স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায়। অর্থাৎ আপনারা জানেন যে শহীদ আবু সাঈদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, তিনি কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে পুলিশের গুলি তিনি নিহত হয়েছেন বলে জেনেছেন আপনারা। এবং আমরা জানি যে এই বৈষম্য বিরোধী আন্দোলন দীর্ঘদিন চলার পরেই কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলনের সূত্রপাত হয় এবং তারপরেই কিন্তু আবু সাঈদের পুলিশের গুলিতে মৃত্যু হয়। তারপরেই আপনারা জানেন যে এই আবু সাঈদের মৃত্যু হওয়ার পরেই কিন্তু বাংলাদেশে যে আন্দোলন সেটি কিন্তু উত্তাল হয় এবং বাংলাদেশে যে আন্দোলন সেটি উত্তাল হওয়ার পরপরই কিন্তু সেই আন্দোলনে কিন্তু আরও অনেকেই মুগ্ধ সহ আরও অনেকেই নিহত হয়েছেন। এবং আপনাদের যদি বলি যে এই কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ একটু পরেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন এবং সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা কিন্তু হাজির হয়েছেন এবং দলে দলে আসছেন এবং বিভিন্নভাবেই কিন্তু আমরা দেখেছি জাফরপাড়ার যে মাঠ রয়েছে সেই মাঠে হাজির হয়েছেন। এবং শুনেছেন যে কিছুক্ষণ আগে শুনেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে আসবেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুদিন আগে, অর্থাৎ কয়েকদিন আগেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনিও কিন্তু এসেছেন এবং এখানকার আবু সাঈদের পরিবার এবং আবু সাঈদের যে পরিবার তাদের কথা শুনেছেন এবং তাদের যে যত ধরনের আশ্বাস সেটি কিন্তু দিয়েছেন। এবং আপনাদের একটু বলে রাখি যে এর মধ্যেই কিন্তু এই আবু সাঈদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে নেতাকর্মীরা তারা কিন্তু আসা শুরু করেছে। অর্থাৎ আমরা গতকালকে জেনেছি যে আবু সাঈদের মৃত্যু সেটি যে যেমন নির্মম হত্যাকাণ্ড, সেটি কিন্তু এই হত্যাকাণ্ড উল্লেখ করে কয়েকটি মামলাও হয়েছে। এবং অর্থাৎ এই যে হত্যাকাণ্ড সেটির জন্য কিন্তু কিছুদিন আগ থেকে কিন্তু চলছে রাজপথে আন্দোলন। অর্থাৎ এখানকার যারা পুলিশ কমিশনার এবং গতকালকে আমরা দেখেছি পুলিশ কমিশনার ডিআইজি যিনি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এবং পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার তাকেও কিন্তু পাঠানো হয়েছে অবসরে। এবং আমরা দেখেছি তাজহাট থানা, যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে থানা সেটিও কিন্তু তাজহাট, অর্থাৎ তাজহাট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকেও কিন্তু বদলি করা হয়েছে। অর্থাৎ আমরা যেটি জেনেছি যে আবু সাঈদের যে পরিবার, সেই পরিবারে কিন্তু আমরা দেখতেছি কিছুদিন আগেও কিন্তু জামাতের যিনি আমির তিনিও কিন্তু এসছেন এবং এক এক করে কিন্তু ঢাকা থেকে যে নেতাকর্মীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরেই কিন্তু শেষে আসছেন এবং সেজন্যই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসার যে আশ্বাস এবং আসার যে পথে, সেই পথ অবলম্বন করেই কিন্তু এখানকার নেতাকর্মীরা কিন্তু দলে দলে একখানে হচ্ছেন এবং জাফরপাড়ার যে মাঠ সেটি কিন্তু ভরে গেছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে। অর্থাৎ বৃহত্তর রংপুরের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে আসছেন এবং এই আবু সাঈদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কিন্তু আমরা দেখেছি তার যে গ্রামের বাড়ি ঠাকুরগাঁ সেখানে কিন্তু অবস্থান করছেন। এবং আমি কিছুক্ষণ আগে শুনেছি যে নেতাকর্মীরা কিন্তু পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে যাতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিসিভ করার জন্য। অর্থাৎ আমরা আপনাদেরকে একটু যদি বলি যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু কিছুদিন আগ থেকেই কিন্তু এই যে বিজয় উল্লাস করছেন এবং তারপরেই কিন্তু সেন্ট্রালের কোনো নেতা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রংপুরে অবস্থান করছেন, রংপুরে পা রাখছেন। এই রংপুরে পা রাখার পরেই কিন্তু বিজয়ের পরে এই যে সাধারণ জনগণ যেটি বলছে যে বিজয়, এই যে দীর্ঘদিন আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে বিজয়, সেই বিজয়ের পরেই কিন্তু বিএনপির কোনো বড় কোনো নেতা এখন কিন্তু রংপুরে পা রাখছেন। অর্থাৎ রংপুরের যিনি শহীদ আবু সাঈদ তার বাড়িতেই কিন্তু পা রাখছেন বলে আমরা জেনেছি। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা কিন্তু আবারও আন্দোলন করছে যাতে করে 4 দফা দিয়েছে এবং যাতে করে ফ্যাসিবাদী যে সরকার তার যেন বিদায় হয় এবং সকল ধরনের মামলা যাতে প্রস্তুতি নেওয়া হয় এবং সবাইকে যাতে গ্রেপ্তার করা হয়। এবং তার মধ্যে গতকালকে আমরা দেখেছি যে এই সরকারের সাবেক যে আওয়ামী লীগ সরকারের যে আইনমন্ত্রী তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই সাথে কিন্তু তার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা সালমান এফ রহমান তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারের যতদিন না আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যারা, বিশেষ করে সেন্ট্রাল শিক্ষার্থী যারা, সমন্বয়ক যারা, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না ফ্যাসিবাদ সরকারের এই যে সকল নেতাকর্মী যারা বিভিন্ন গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমরা জেনেছি। অর্থাৎ
একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যে আবু সাঈদের বাড়ি আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা কিন্তু ঢল নেমেছে, বিশেষ করে একেবারে ছাত্র দল থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, ছাত্র সমাজ, অন্যান্য যারা দল রয়েছে তাদের কিন্তু এই ঢল নেমেছে এবং বিশেষ করে মহিলা পুরুষ থেকে শুরু করে এই যে আবু সাঈদের যে বাড়ি সেটি কিন্তু ভরে গেছে। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও কিন্তু এসেছিলেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি এই জাফরপাড়া অর্থাৎ মানুষের ঢল নেমেছিল। এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি। এবং অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে ভেন্ডাবাড়ি থেকে শুরু করে খালাসপীর, বড়দরগা, লালদিঘি যে জায়গাগুলো দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। দীর্ঘদিন কারাবরণ বা দীর্ঘদিন অন্যান্য যে বন্দী থাকার পরে কিন্তু তাদের খোলস খুলে গেছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন। এবং এখানে তাদের যে উচ্ছ্বাস, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর পর থেকেই কিন্তু এই আন্দোলনের যে শেষ ঠিকানা সেটি কিন্তু এই রংপুর থেকেই শুরু হয়েছিল। এবং রংপুর থেকে শুরু হওয়ার পরেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সমন্বয়ক আবু সাঈদ তিনি কিন্তু নিহত হওয়ার পরেই কিন্তু আমরা জেনেছি যে রংপুরের এই যে আবু সাঈদ নিহত হওয়ার পরপরই কিন্তু আন্দোলন তুঙ্গে ওঠে। অর্থাৎ সারা বাংলাদেশের সারা জনগণ, অর্থাৎ আওয়ামী লীগ বাদে যে অন্যান্য দলগুলো রয়েছে, বিএনপি বা অন্যান্য দলগুলো রয়েছে, সেই দলগুলো কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল আগে থেকেই। তারপরে আবু সাঈদ মৃত্যুর পরেই কিন্তু এই আন্দোলন তুঙ্গে ওঠে এবং বাংলাদেশে একটি স্বাধীন পতাকা উড়ে বলে। তা ওই দিনই কিন্তু 5 তারিখেই কিন্তু বিজয় মিছিল করে সাধারণ জনগণ। অর্থাৎ আমরা দেখেছি যে এই বিজয় মিছিল কিন্তু আমরা দেখেছি একেবারেই যদিও 71কে হার মানিয়েছে বলে অনেকে জানিয়েছে। অর্থাৎ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পতন, স্বৈরাচারী সরকারের যে পতন সেটি কিন্তু হয়েছে গত 5 তারিখে। অর্থাৎ আমরা জেনেছি যে এই যে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং আমরা দেখেছি এই স্বৈরাচারী সরকারের যে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরে হাজার হাজার মানুষকে কিন্তু নিহত হয়েছে এবং কয়েকশো শিশু কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে নিহত হয়েছে। এবং পরেই কিন্তু যদিও জোর করে এই সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, তারপরে কিন্তু একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে পৌঁছতে পারে বলে জানিয়েছে। এবং তারপরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি সরকার গঠিত হয়। এবং পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো রয়েছে যে দলগুলো বেশ 17 বছর ধরে নিষ্পেষিত ছিল এবং জেল হাজতে ছিল বলে আমরা জেনেছি। এবং পরেই কিন্তু জেল হাজতে থাকার পরপরই 17 বছর জেল হাজতে থাকার পরপরই কিন্তু এখন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটি কিন্তু কাজ করছে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমরা যে উচ্ছ্বাস দেখেছি বিএনপি নেতাকর্মীদের মধ্যে, সেই উচ্ছ্বাস কিন্তু এই 17 বছর কারাবন্দী ছিল বলে আমরা বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে জেনেছি। সেই কারাবন্দী জায়গা থেকে কিন্তু মানুষ শুধুমাত্র সশরীরে মানুষ কারাবন্দী থাকলেও এর যে প্রভাব, অর্থাৎ এই যে কারাবন্দী থাকার যে উচ্ছ্বাস, কারাবন্দির পরে যে মুক্ত হওয়ার যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং পরেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা আজকে এই রংপুরে পা রেখেছেন। অর্থাৎ আমরা জেনেছি যে রংপুরের অর্থাৎ ঠাকুরগাঁয়ে কিন্তু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার বাড়ি ঠাকুরগাঁয় এবং সেখানে কিন্তু রাত্রিকালীন অবস্থান করেছেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখছি যে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি যে রংপুরের পীরগঞ্জে কিন্তু নেতাকর্মীরা গেছেন এবং নেতাকর্মীরা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রহণ করার জন্য রাস্তায় গেছেন।